প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমাদের তরুণরা শুধু বাংলাদেশ নয়, নতুন পৃথিবী গড়তে প্রস্তুত। বলেন, সেই পৃথিবীতে সকল প্রাণী তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে সম্মানের সাথে বাঁচবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। পদকজয়ী গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দিতে পেরে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পদক গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বজনরা বলেছেন, রাষ্ট্রে আরও ভালো কাজের চর্চা বৃদ্ধি পাবে। নুরনবী সরকারের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হল 2025 সালের 21শে পদক প্রদান। এবছর 13 ব্যক্তি, সাবজয়ী নারী ফুটবল দল এবং বাংলা লেখার সফটওয়্যার অভ্রর নির্মাতা ডাক্তার মেহেদী হাসান সহ তার টিমকে দেওয়া হয় 21শে পদক। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, টিম ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। এই বাংলাদেশ যদি তাদের সকলের জন্য না হয়, তাহলে যে ব্যতিক্রমী বাংলাদেশের কথা আমরা বলি, যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, সেটা শুধু বুলি হিসাবেই থাকবে, বাস্তবে আসবে না। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে, কিন্তু আসবে হয়তো একদিন। আর না আসলেই আসি, ভাষামুক্ত থাকুক। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। 21শে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আগামীতে জীবিত থাকতেই যেন গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখবে সরকার। আশা করি সামনে আমাদের এই যে সরকার, যারা দেশ পরিচালনা করবেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, গুণী মানুষদের হাতে পদক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি অভিভূত, আমার বাক রুদ্ধ। যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর অভ্যুত্থানের পর এবারের 21 ফেব্রুয়ারি নতুন চেতনা নিয়ে এসেছে। সেই চেতনায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। নুরনবী সরকার, 71, ঢাকা।